পরীক্ষার সময় পড়ালেখার প্রস্তুতি যতটুকুই জরুরি, ঠিক তেমনিভাবে মানসিক প্রস্তুতিটাও অনেকভাবে জরুরি। ছোট একটা অ্যাডভাইস দেই। পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আমরা অনেকেই একটা ছোট কাজ করি, যে দোস্ত বলতো 1 নাম্বার উত্তর কী, বা 2 নাম্বার উত্তরটা কী, বা 3 নাম্বার উত্তরটা কী হবে। কি দরকার বলো তো নিজেই নিজেদের ভুলগুলো খুঁজে নিজেই নিজেকে চিন্তার মধ্যে ফালানোর কোনো দরকার নেই। পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় পরীক্ষার হল থেকে বের হয় কোথায় কোথায় ভুল করছো এসব খোঁজার কোনোই মানে নেই। পরীক্ষার হলে আমরা এই জিনিসটা কাজ করতাম, বাসায় গেলাম বারবার মাথায় চিন্তা করে যে আমি কি একটা মিস করছি, সবগুলো মিস হয়ে গেছে বোধহয়, আরও অনেক জিনিস মাথায় কাজ করত। এই জিনিসটা বারবার মাথায় কাজ করত, আমি যদি মিস জায়গায় বৃত্ত ভরাট করি তাহলে তো ধ্বংস হওয়ার কিচ্ছু নেই। টিচারকে বৃত্ত ভরাট করে দেখাবা, টিচার সাইন করে কিছু লিখে রাখবে, তোমার খাতাটা আলাদা ম্যানুয়ালি চেক করা হবে। যদিও তুমি রোল নাম্বারটাও ভুল করো সমস্যা নাই, যদি তুমি টিচারকে দেখিয়ে আনো, এরপরে রিচেক আপ করো। যদি সমস্যা হয় তাহলে রিচেক আপ করে জিনিসটা শুধরে নিতে পারো। ফুটবল খেলায় যেমন প্রথম 10 মিনিট ভালো খেলে গোল নিতে পারলে বেস্ট হয়, তেমনি পরীক্ষায়ও প্রথম 10 মিনিট ভালো লিখতে পারলে বেস্ট হয়। দেখা যাবে যে পরীক্ষাটা কেমন ভালো হয়। পরীক্ষার সময় কোশ্চেন পাওয়ার পরে তুমি যে পার্টটা ভালো জানো সেটার অ্যান্সার করবা। মনে হচ্ছে এতদিন যা পড়েছি সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে, সবাই হয়তো এগিয়ে যাচ্ছে, আমি হয়তো বা পারফর্ম করতে পারবো না, আরও অনেক চিন্তা। এখন এই জিনিসটা যদি তোমার মাথায় মনে হয় তাহলে আমি একটা জিনিস বলে রাখবো, সবার শেষে একটা প্রযোজ্য, শুধু তুমি একার ভয় লাগছে না, সবারই ভয় লাগছে। যারা শেষ পর্যন্ত মনোবলটা ধরে রাখে তারাই সাকসেস হয়, তারাই সফল হয়, কিন্তু তারাই ভালো পারফর্ম করে।